আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ভুবো টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আমার ইচ্ছে আমি পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো দেশেই এক এক করে ঘুরব। তার মধ্যে প্রথম ঘোরার জন্য আমি চায়নার চায়না দেশটি বেছে নিছি। আমি চায়নাতে ঘুরতে যাচ্ছি। ঘোরার উদ্দেশ্য হচ্ছে চায়নার বিভিন্ন মার্কেট এবং বড় বড় যে মেলা হয়, গুয়াংজুতে মেলা হয়, সেই মেলাগুলো আমি দেখব ঘুরে। এবং যারা বিভিন্ন দেশ ঘুরতে চান তারা আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। ভবিষ্যতে হয়তো আপনারাও একদিন ঘুরতে যেতে পারবেন, হয়তোবা আমার সাথে কিংবা নিজে নিজে। তবে ঘোরার অভিজ্ঞতা উম, থাকা ভালো, কারণ মানুষ একা একা ঘুরতে পারে না, সাথে সহকর্মী অথবা সাথী দরকার। তো সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজন হতে পারে আহ, পূর্বের অভিজ্ঞতা। সেক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতার জন্য আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি চায়নাতে। এখন আমরা এয়ারপোর্টে আছি। এয়ারপোর্ট থেকে চলে যাব গুয়াংজুতে। বিমান কিছুক্ষণ পরে উড্ডয়ন করবে। আমরা এয়ারপোর্টে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছি বিমানে ওঠার জন্য। তবে বাংলাদেশ থেকে যখন বিমানটি ছাড়বে সেখান থেকে চায়নায় গুয়াংজু যাওয়া পর্যন্ত আমাদের সময় লাগবে 4 ঘন্টা। তবে ইমিগ্রেশন ক্রস করতে করতে 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এই সময়টা ধৈর্য ধরে বিমানে বসে থাকতে হবে। আশা করি সবাই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আনন্দ উপভোগ করবেন। তবে বাংলাদেশ থেকে চায়না যাওয়াটা অতটা সহজ নয়। যারা পূর্বে গিয়েছে তাদের জন্য অত কিছুটা সহজ, কিন্তু নতুনদের ক্ষেত্রে আসলে অতটা সহজ নয়, কারণ চায়না একটি রেস্ট্রিক্টেড কান্ট্রি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমি এখন বিমানে উঠব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই তো বিমানে উঠে গেলাম। তো এখন আমরা যার যার সিটে বোর্ডিং পাস নিয়ে সিট নাম্বার দেখে সিটে বসে থাকবো। এবং দেখেন এখানে যারা বিমানবালা আছে তারা হচ্ছে সবার সিট নাম্বার, মানে বোর্ডিং পাস দেখে সিটগুলো চেক করে দেখতেছে সবাই কি যার যার সিটে বসছে নাকি অন্যের সিটে কেউ বসছে, তাই চেক করতেছে। এবং সবাই কি সিট বেল্ট বাঁধছে কিনা। আসলে বিমান ওঠার সময় সবাইকে সিট বেল্ট বেঁধে নিতে হয়, কারণ বিমান যখন ফ্লাই হয় তখন বিমানে প্রচণ্ড ঝাঁকুনি হয়। তো সেক্ষেত্রে সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক দরকার। তো এখানে বিমানবালার আরও কিছু জিনিস চেক করতেছে। যারা লাগেজ বাংকারে দিছে সেই বাংকারগুলো লক আছে কিনা বা লক ওপেন আছে কিনা সেগুলো চেক করতেছে। তো সেক্ষেত্রে ভালোই লাগলো এবং জার্নিটা আমার মনে হয় ভালো হবে। সবার জন্য দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ শরীরে আবার বাংলাদেশে ফেরত আসতে পারি। আরও পৃথিবীর অন্য অন্য দেশগুলো এখন থেকে আমি জার্নি করা শুরু করব এবং সকল দেশে ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যদি কারোর কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।